এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া বাবা, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজকিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত। এত সুন্দর একটা পরিবেশ হয়েছে, এত সুন্দরভাবে ভক্তরা বসে আছে প্রভুর নাম শোনার জন্য। ও মা দেখুন, একদিকে ভগবান আর একদিকে ভক্ত। ভগবান বললেন আমার চেয়ে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবান এটাও বললেন বাবা যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাহলে এত সুন্দর শুভ দিন, সেই শুভ যোগ এসেছে, সেই যোগে আজকে হরিনামের আয়োজন হয়েছে। সকলকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। এত সুন্দর শুভ দিনে এই স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনে বাবা শ্রেষ্ঠ বৈষ্ণব বলে যদি কেউ আছেন, আপনারা সকলেই জানেন একজনই আছেন, তিনি হলেন শম্ভু অর্থাৎ ভোলানাথ, তাই না? শ্রীমদ ভাগবত গীতায় 12টা বৈষ্ণবের নাম আছে, তার মধ্যে টোটাল ওপরে আছে কিন্তু শম্ভু মানে শিব। আগে শিব, তারপর অন্য কিছু। শিবহীন যজ্ঞ হয় না বাবা, হয় কি? শিবহীন যজ্ঞ করেছিল একজন, তিনি কে? ভোলানাথের শ্বশুর মশাই দক্ষ রাজা, তাই না? তিনি যখন দক্ষ যজ্ঞ করলেন তো শিবকে তো তিনি জামাই বলে মানতেন না মা, আর শুধুমাত্র শিবকে অপমান করব বলে তার মনে একটা ধারণা ছিল যে যারা নাকি শিব ভক্ত হয় তারা নাকি পাষণ্ড হয়। এটা তার শ্বশুর মশাই ভাবতেন, শিব ভক্ত মানে পাষণ্ড, শ্মশানে ঘুরে বেড়ায়, তাদের নাকি কোনো মূল্য থাকে না। সেই অপমান করার জন্য সবাইকে নিমন্ত্রণ করলেন, ডাকলেন, শিবকে ডাকলেন না। আর শিবহীন যজ্ঞ করার পরিণতি বুঝতেই পারলেন না। শেষে তার মাথাটাই কাটা গেল, ছাগ মুন্ড লাগানো হলো, ছাগলের মাথা, তাই না? তাহলে শিবহীন যজ্ঞ হয় না, যে কোনো যজ্ঞে আগে শিবকে আমন্ত্রিত করতেই হয়। তাই সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে আমাদের বৃন্দাবন লীলা আস্বাদন করব। রাধা গোবিন্দের মধুর মধুর লীলা। বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল বলে এই বৃন্দাবনে সকলের রায়ধানীকে কি বলতো বাবা? কলঙ্কিনী, তাই না? অসুচি, অপবিত্র। তাই ভগবানকে ভালোবাসলে কি এই পরিণতি হয়? যারাই ভগবানকে ভালোবাসে তাদের জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? এটাই রাধারানীর পরে প্রশ্ন, অভিযোগ। তাই বিষয়টা হচ্ছে রাধারানীর সতীত্ব প্রমাণ। মানে রাধারানী যে সতী ছিলেন, তা কত বড় সতী, সতী কেউ বলতো না, সবাই অসতী বলে ডাকতো। তা তিনি কি করে সতী হলেন সেটাই আমরা জানবো বাবা। তো তার আগে একটু গৌর কথা শুনতে হবে। আপনারা তো সকলেই জানেন, জ্ঞানী গুণী মানুষ যে কোনো লীলা শুরু করার আগে একটা সিস্টেম আছে, নিয়ম আছে। আগে গৌর হরিকে স্মরণ করতে হবে, নিতাই গৌরের কথা দুটো বলতেই হয়, ছোট করে হলেও বলতে হবে, তা নইলে আমাদের অপরাধ। তাই ছোট্ট করে গৌর হরির কথা বলেই আমরা লীলায় চলে যাব। তাহলে আজকে শ্রীধাম নবদ্বীপের মাটিতে যেখানে গৌর হরি হরি নাম করছেন, সেই নবদ্বীপের মাটিতে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর পতিত পাবন গৌর হরি নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিয়ে মহাপ্রভু হরি নাম করছে। আচ্ছা মা, আপনাদের মনে কি একবারও প্রশ্ন জাগে না, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যে ভগবানের এতটুকু কোনো জিনিসের মূল্য অভাব ছিল না, যার কাছে এতটুকু জিনিসের অভাব নেই, ভগবানের অভাব আছে কিছু? তিনি তো ভগবান। তাহলে প্রশ্ন জাগবে যে যার এতটুকু কোনো কিছু অভাব ছিল না, কেন
কি লাগিয়া কিসের প্রয়োজনে কোন কারণে ভগবান আজকে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে গো? কি প্রয়োজন? কই আমরা তো ধুলোতে গড়াগড়ি দিই না। কি বাবা দিই? আমরা যখন কীর্তন শুনতে যাই, আমরা যখন প্রভুর নাম শুনতে যাই, আমরা আসন পেতে বসি, একটা চট পেতে বসি, আমরা ধুলোতে গড়াগড়ি কেউ দিই না। তাহলে আমরা সাধারণ মানুষ, সামান্য মানুষ হয়ে একটা বসন কাপড়টা বস্ত্রটা খারাপ হয়ে যাবে বলে, নোংরা হয়ে যাবে বলে ধুলোই গড়াগড়ি দিতে পারি না, সে জায়গায় ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? একটাই কারণ, কি জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে গো। কেন জানেন? কথাতে আছে মা, সন্তান কুসন্তান হতে পারে কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না, ঠিক তো মা? সন্তান ভুল করতে পারে, তাই বলি কি মা ভুল করবে? মা বাবা তো কোনোদিন ভুল পথে হাঁটে না। আমরা হলাম তার সন্তান, আর তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা। তিনি আমাদের এত ভালোবাসেন, দেখছি সন্তানরা তো ভুল পথে চলে যাচ্ছে, আমাকে তো সঠিক পথ ধরাতে হবে। আমি যদি নিজে না কাঁদি তারা তো কাঁদবে না, আমি যদি নিজে না বলি তারা তো কখনো বলবে না। তাই আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, আপনি না চলিলে ধর্ম শিখাবো না যায়। নিজে হরি বলছেন, হরি বলে অপরকে হরি বলাচ্ছেন। আমি আপনাকে বলছি, ও মা দুটো বাহু তুলে একটু হরি বল বলুন, আমি আপনাকে বলে দিয়ে চলে গেলাম, দুটো ডায়লগ দিয়ে চলে গেলাম, আর আমি যদি নিজেই না বলি বাবা, তাহলে আমার মুখে হরি কথা মানাই? তাহলে আমার মুখে হরি কথা না শোনাই ভালো, পুরো পাপ হবে আপনাদের। যে অপরকে জ্ঞান দেয় আর নিজেই আচরণ করে না, সে আবার কিরকম ভক্ত? সে আবার কি আচরণ করবে? সে কি প্রচার করবে? তাহলে ভগবান দেখছি আমি যে ওদের হরি নাম বিলিয়ে দেবো, আগে আমাকে বলতে হবে না বাবা? আমি না বললে যে ওরা বলবে না। আমরা তো কলিযুগের মানুষ, সোজা পথে হাঁটতে জানি না, উল্টো পথে হাঁটি। কলিযুগের মানুষ সবসময় উল্টো পথ। নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে, তাই না বাবা? পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে। কেন? কলিযুগের ছেলে মেয়েরা মিলিয়ে দেখবেন, খুব হঠাৎ করে আমাদের পরম বৈষ্ণব বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, যাই যাই, তিনি হলেন পরম বৈষ্ণব বাবা। আপনি একবার নয়, আপনি 100 বার যান, আমি নিষেধ করি না। একবার নয়, আপনি 100 বার যান, তিনি তো পরম বৈষ্ণব। কিন্তু তার মাথাতে জল ঢালার আগে কথাটা একবার স্মরণ করে নেবেন, যে ছেলেরা আজকে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, যে ছেলে মেয়েরা আজ পর্যন্ত, সেই ছেলে মেয়েরা নিজের ঘরে নিজের বাড়িতে ওই কল থেকে এক বালতি জলও নেই, ছেলে হয়ে নিজের বাবার মাথায় এক বালতি জল ঢেলে নিজের বৃদ্ধ বাবাকে স্নান করিয়ে দিতে পারে না, সে আবার যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। হরি বল, হরি বল। গ্রহণ করবে বাবা? ভোলানাথ জলটা গ্রহণ করবে? ঘরে আমার জ্যান্ত ঠাকুর না খেয়ে পড়ে আছে, আর আমি একটা ভালো ড্রেস পরেছি, ভালো 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছি প্রভুর সেবা করতে, লাভ হবে মা? আরে তার সেবা পরে করবেন, আগে নিজের গুরুজনের সেবা করুন, তাতে ভগবান সন্তুষ্ট। আমরা সবসময় উল্টো রাস্তায় হাঁটি। আমরা তো কথা দিয়ে কথা রাখতে পারলাম না, ভগবানকে কথা দিয়ে কথা রাখতে পারিনি। বলবেন কেন? যখন মায়ের গর্ভে ছিলাম, মাতৃগর্ভে, আমি, আপনি, আমরা সবাই, এটা ভাগবত বলছি, আমার বানানো কথা নয়। তো মাতৃগর্ভে সন্তান যখন 7 মাস হয়, 7ম মাস গর্ভ হয়, সেই 7 মাসে ওই সন্তানের অর্থাৎ গর্ভের আত্মার সঙ্গে সাক্ষাৎ পরমাত্মার সাক্ষাৎ হয়, দর্শন হয়, ভগবান আমাদের দেখা দেয়। আত্মার সঙ্গে পরমাত্মার যখন সাক্ষাৎ হয়, তখন মায়ের গর্ভে প্রথমবার 7 মাসের চোখটা আমাদের খুলে, মা 7 মাসে এই নয়নটা ফুটেছিল। আর যখনই দয়াময় নয়ন দিয়েছি, গর্ভের মধ্যে স্বয়ং ভগবানকে দর্শন করে গোবিন্দের কাছে প্রার্থনা করে বলেছিলাম, দয়াময় আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে, এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় কষ্ট, দয়াময় তুমি তাড়াতাড়ি আমাকে মাতৃ গর্ভ হতে মুক্ত করে দাও।
ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে মাতৃগর্ভ হতে মুক্ত করে দিই, আমি যদি তোমাকে তাড়াতাড়ি পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম, দয়াময়, তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, তোমার কাছে 3 সত্য করে গেলাম, যখনই মর্তভূমির মাটিতে আমার জন্ম হয়ে যাবে, সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও আমি তোমার কথা কোনোদিনও ভুলবো না দয়াময়। সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও আমি তোমায় কথা দিলাম, সারা জীবন কৃষ্ণ নাম করব, ভজন সাধন করব। তোমার কাছে একটাই প্রার্থনা, প্রভু, যখন আমাকে পাঠাবে এই পৃথিবীর মাটিতে, দয়া করে কিছু চাও বা না দাও, 2টো হাত দিতে ভুলে যেও না, যে হাত দিয়ে তোমার আমার চরণ দুটো যেন জড়িয়ে ধরতে পারে। দয়া করে কিছু চাও বা না দাও, 2টো কান দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, প্রভু এই বদনটা দিতে ভুলে যেও না, যে বদন করে সারা জীবন যেন তোমার মধুমাখা নাম আমি গাইতে পারি। ভগবান দয়া করে যেই না পাঠিয়ে দিলেন, আপনারা বলুন, আমরা কথা দিয়ে কথা রাখতে পেরেছি বাবা? রাখতে পেরেছি? যখনই মায়ার সংসারে পড়ে এলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, যেটা দেখছি সেটাই আমার, সেটাই আমার, আরে আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম বাবা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে। ওমা, সময় চলে যাচ্ছে, বেলা যে যায়, বাসনায় আনন্দিত হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। সূর্য যেমন পূর্ব দিকে প্রত্যেকদিন ওঠে বাবা, প্রত্যেকদিন সকালবেলায় পূর্ব দিকে ওঠে, আস্তে আস্তে যেই না বেলা গড়িয়ে যায়, অমনি সূর্য পশ্চিম দিকে ডুবে যায়। আমাদেরও একদিন সূর্য পূর্ব দিকে উঠেছিল, আস্তে আস্তে আমাদেরও বেলা গড়িয়ে যাচ্ছে বাবা, আর গগনে বেলা নেই। আমাদেরও একদিন সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে, আর যেদিন ডুবে যাবে সেদিন এই মায়া ঘর ছেড়ে, বাসা ঘর ছেড়ে আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। ভগবান আজকে দয়াল হরি যখন হরি নাম মিলিয়েছিলেন মহাপ্রভু, বলুন তো বাবা, কোন জাতের বিচার করেছিলেন? কোন জাতপাতের বিচার করেছিলেন? যে উঁচু জাত ও নিচু জাত এরকম কোন ব্যাপার করেছিলেন? কিন্তু না, মহাপ্রভু দেখছে যে কি ব্রাহ্মণ আর কি চণ্ডাল, আমার কাছে সবাই এক। ভগবান কখনো ভক্তের মধ্যে বিচার করে না বাবা, আর বিচার করে না তার প্রমাণ আছে, তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। কি প্রমাণ? না রামায়ণের চণ্ডালিনী শবরী প্রমাণ আছে না বাবা। রামায়ণে এক ভক্ত ছিল, নিচু জাতের ভক্ত, চণ্ডালিনী, তার মেয়ে নাম হলো শবরী, চণ্ডালের মেয়ে শবরী। সে কি করে ভগবানকে পেয়েছিল দেখুন, হরি বল। ওই চণ্ডালের মেয়ে শবরী বাবা মাত্র 5 বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিল, সে অনাথ হয়ে গেল। আর 5 বছর বয়সে সে যখন নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছে, সেই শবরী চিৎকার করে বলে উঠল, দয়াময় প্রভু গো, তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে, তুমি আমার আপন বলতে কাউকে রাখলে না দয়াময়। জানি জানি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়, ভগবানকে পেতে গেলে রাস্তার ভিখারি হতে হয়। যতক্ষণ না আপনি পথের কাঙাল না হতে পারবেন, ততক্ষণ দয়াময়ের কৃপা হবে না। তবে তাই যদি হয়ে থাকে,
আমি এই চন্ডালিনী শবরী হতে পারি একটা নিচু জাতের মেয়ে। আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদবো, সেবা করবো। আর ভালো যদি বাঁচতেই হয় তাহলে একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। তার কত ধৈর্য দেখুন বাবা, আমাদের এত ধৈর্য নেই। এত ধৈর্য মা, রাম 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 করতে করতে আজকে এত বয়স হয়ে গেল যে আর ভালো করে হাঁটতে পারে না, এবার হাতে লাঠি ধরেছে। হরে কৃষ্ণ। লাঠি কিন্তু সবাইকে ধরতে হবে বাবা, তাই না? কেউ যখন লাঠি হাতে নিয়ে যায়, ও আমরা ঠাট্টা করি না, ওই দেখতে পুরো হয়ে গেছে কিরকম লাঠি নিয়ে যাচ্ছে। ভুলে যাবেন না ওইরকম দিন আমারও আসবে, আমাকেও একটা লাঠি ধরতে হবে। তাহলে কোনোদিন কাউকে দেখি অপমান করতে নেই। আজকে সবারই হাতে লাঠি নিয়ে অনেক বয়স হয়েছে, ঠিক মতো চলতে পারে না, অতি বৃদ্ধা, সংসার করলো না, শুধু রামের জন্য জীবনটা কাটিয়ে দিল। থাকে কোথায়? একটা বনের ভেতরে, বনটার নাম হলো পঞ্চবটির বন, তাল পাতার কুড়ে ঘর। সেখানে বসে বসে বলছে, প্রভু জীবনের বেলা তো চলে গেল, আর মাত্র কটা দিন, গোনা দিন, জানি না তোমার দেখা পাবো কিনা। তবে তোমার কাছে আমার একটাই নিবেদন দয়াময়, যেদিন আমার সেই দিন আসবে, যেদিন আমার সেই দিন আসবে, অর্থাৎ যাওয়ার দিন আসবে, আমি যদি ভব নদীটা পার করতে না পারি, সেদিন যেন তুমি আমার হাতটা ধরে একটু পার করে দিও দয়াময়। এখনো আশায় আশায় বসে আছে বাবা। আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আমার জীবন নদীর সংসার মঞ্চে অভিনয় করতে এসেছি, তাই না? আমরা যে খেলা খেলছি সংসারে বাবা, আমাদেরও তো খেলা একদিন সাঙ্গ হবে, শেষ হবে। সেই দিন কিন্তু এই ঘর ছেড়ে দিয়ে আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে এতদিন বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে
আশাতে আশা রাখতে হবে, আশা ছাড়লে হবে না, আশাতেই চাষা খাটে, হাল ছাড়লে হবে বাবা। আজকে যদি দয়াময় কৃপা না হয় কালকে তো হবে, কাল যদি না হয় এ জন্মে যদি না হয় বাবা পরজন্মে তো কৃপা হবে, আর পরজন্মে যদি না হয় 100 জন্মেও তো হবে, আর 100 জন্মেও যদি কৃপা না হয় 101 জন্মেও তো হবে। আশা ছাড়লে হবে না। আজ সবরই আশায় আশায় বসে আছে। প্রভু রামচন্দ্র সবরীকে দেখা দিল কোনদিন না, যখন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হা সীতা বলে ঘুরতে 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 সবরীকে দেখা দিয়েছে। আর সবরী ভক্তি দিয়ে এটুকুল রামচন্দ্রকে সেবা করিয়েছিল, এটুকুল। সেদিন ভগবান প্রমাণ করেছিল যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আর ভগবান আরো একটা কথা প্রমাণ করেছিল যে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। মহাপ্রভু এইভাবে নাম বিলিয়ে দিচ্ছে, নবদ্বীপের এত সুন্দর ভাব। দেখি সবাই একটু উলুধ্বনি করুন তো, মহাপ্রভু কি করে নাম করছে দেখবে। নিতাই গৌর হরি বল হরি বল। বাহ, তোরা দেখবি যদি বাহু তুলে, হ্যাঁ হাত কিন্তু নামালে হবে না, সবাই দুটি বাহু তুলে প্রেম সে সোনার নদী করতালি দিয়ে জোরে জোরে সচি মাতার দুলা লইয়া চেচে যায় তোরাই সোনার নদী সচি মাতার দুলা লইয়া তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলা লইয়া কলিযুগের ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক তো মা, ওই দেখেছেন সবাই করতালি দিচ্ছে, লক্ষ্মী মায়েরা সবাই দিচ্ছে, কিন্তু কি করে দিচ্ছে বলুন তো? এইরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। ঠিক তো বাবা, একেবারে জোরে জোরে দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলা লইয়া হরিবাসরে। এখানকার কথা বলিনি, অনেক অনেক জায়গা আছে হরিবাসরে হাত তুলতে খুব লজ্জা করে। এখানকার মায়েরা আমার খুব ভালো, একেবারে লক্ষ্মী মা। আর অন্যান্য জায়গায় 10 বার বলবো তবে একবার উলুধ্বনি করবো, 10 বার বলবো তবে একবার হাত দুটো তুলবে। তো হরিবাসরে হাত তুলতে বড় লজ্জা করে, কিন্তু একটা সময় আসে দেখবে রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়ায়, তখন লজ্জা করে। ছেলে মেয়ে একেবারে রৌদ্রের তাপে রাস্তা রাস্তা ঘুরে দিতে হবে দিতে হবে। কি কি গো, আরে তখন কষ্ট হয় না? হয় বাবা, তখন কষ্ট, দিতে হবে দিতে হবে ভোট। এবার বাবা সত্যি কথা বলি, ওই যার জন্য দিতে হবে বলছেন, ভগবান তাকে এত দিয়ে দিল, 4 তলা বিল্ডিং হয়ে গেল, 4টে 4 চাকা গাড়ি হয়ে গেল। আর আমরা এত কষ্ট করে দিতে হবে বললাম, আমরা যে কাঙাল ছিলাম ওই কাঙালি হয়ে রইলাম, আমাদের কিন্তু 4 চাকা গাড়ি হয়নি। হয়েছে? হাত তুলতে গেলে পরের জন্য কেন, ভগবানের জন্য তুলুন। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলা লইয়া তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলা লইয়া সোনার নদী আয় সচি মাতার দুলা লইয়া
ওরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে ওরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে যা আপনাদের কাছে ফোন আছে মোবাইল আছে আছে না হ্যাঁ কিছু থাকবে না থাকবে তো ফোন মোবাইল যখন আছে বাবা নিশ্চয়ই 500টা নাম্বারও আছে আত্মীয় স্বজন বাড়ির লোকজনের তো সবাইকে একবার করে হ্যালো করছেন ভগবানকে হ্যালো করেন টাইম পায় না নাকি নাম্বার জানা নেই কোনটা নাম্বার জানা নেই জানা আছে নাম্বার সবার জানা আছে কিন্তু সময় নেই ডায়াল করা সবার কাছে একটা প্রার্থনা সারাদিন আপনি পরিশ্রম করে আসুন কিন্তু সন্ধ্যাবেলায় একবার হ্যালো করবেন যোগাযোগ বিচ্ছিন্ন রাখলে অসুবিধা আছে আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশনটা থাকা চাই তো নাকি একেবারে ভুলে গেলে চলবে সবার খবর নিচ্ছি আর ভগবানের খবরটা রাখলাম না তাই বললে কি হয় তো ভগবানের নাম্বার সবাই একবার করে ডায়াল করবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 ओ तोरा देखबि যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালি এনেছে এই মহাপ্রভু এইভাবে নাম বিলিয়ে দিয়েছিলেন কহ সখী কিবা করি আমার জীবন উপায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায় ছোট্ট করে গৌর হরির কথা বলে নিলাম এবার চলে যাব লীলা রাধারানীর সতীত্ব প্রমাণ আজকের আমাদের এটাই বিষয় আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন হাত তুলে দেখেন সবাই সবাই হাত তোলেনি কিন্তু লক্ষ্মী মায়েরা আমার উপর রাগ করেছেন নাকি এত দূর থেকে এসেছি মা বাবাকে ছেড়ে কেন এখানেই তো আমার মা আছে বাবা আছে বলে ঠিক তো হ্যাঁ তো এত দূর থেকে যখন এসেছি বাবা সঙ্গে দুটো ব্যাগ এনেছি ভাবলাম এখানে ভর্তি করে নিয়ে যাব ব্যাগ দুটো ভর্তি হবে তো বাবারা ভাবছে সর্বনাশ দেখো মা যা ছিল ফুচকা খেয়ে নিয়েছি পয়সা টয়সা পকেটে নেই ওই আশা যেন করো না অনেকে ভাবছে বলে না বাবা কিছু কিছু জিনিস আছে মার্কেটে পয়সা দিয়েও আপনি কিনতে পাবেন না পাবেন আমরা বলি পয়সা থাকলে কি না হয় পয়সা দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিস সব পাবেন কিন্তু ভক্তি ভালোবাসা ভক্তের চরণ ধুলো এটা মার্কেটে কিনতে পাওয়া যায় না আর ওইটাই আমি নিতে এসেছি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এই দুটো দিয়ে ব্যাগ ভর্তি করতে হবে করে দিবেন তো মা করে দেবেন তো বেশ তাই বৃন্দাবন যাব তো সবাই কে যাবেন হাত তুলো বাহ এদিকে সবাই বাহ বলি রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় ভাগ্য বিহারী লাল কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর কমিটি কি জয় যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয় সর্বনাশ বলছি যারা ঘুমাচ্ছে তাদের জয় এখন ঘুমায়নি না তবে মানে একটু পরে সব ঢুলু ঢুলু করবে আজকে ঢুলে পড়লে হবে না সারা রাতের ব্যাপার আছে তাই তো বেশ চলুন বৃন্দাবন যাবো একটু রাধা নাম গাইতে গাইতে সবাই আমার সঙ্গে করতালি দেবেন আমি একা গাইব না সবাইকে গাইতে হবে রাধা 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 বলো ওরে যদি যাবে যদি যাবে যদি যাবে মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো মনে মনে যদি যাবে মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো যদি যাবে মধুর
অক্ষরে না জানি কত সুধা রাধা 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 বলে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো বলে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওলে মন যদি যাবি মধুর বৃন্দাবন আপনারা গাইবেন এবার, ওরা প্রতিদিনই গায়। সবাই করতালি দিয়ে আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। কেমন হবে তো? ভজন শুনতে ভালো লাগে? ভালো লাগে? বেশ, আপনাদেরকে নিয়েই তো সব, আপনাদের ভালো লাগলেই আমরা গাইতে পারি। কেমন? তো সবাই করতালি দিয়ে বলবেন রাধে রাধে। কেমন? একটাই কথা বারবার বলবেন, বলুন। বৃন্দাবন में केशी घाट में बंशीवट में गली गली में कुंज गली में विधुवन में मधुबन में तालबन में मंदिरबन में राधेश्वर में हमारी प्यारी छत्र प्यारी प्रेम से बोलो, भाव से बोलो, अरे मिलकर बोलो, प्रेम से बोलो, हाथ उठा के ताली बजा के जोर से কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
দিচ্ছি তাই না বাবা? খুব কষ্ট দিচ্ছি তাই না? কষ্ট দিই তো বেশ। তাহলে আরেকবার সবাই হাত তুলে বাঁশুরি বাঁশুরি বাজাই রে কালা শেখাই বাঁশুরি বাজায় একটু রাধা নাম করতে করতে রাধা নামের ভজন গাইতে গাইতে বিষয় এলাম। তো বৃন্দাবনের শোভাটি কেমন আসলে এই বিষয় তো বলেছি, রাধারানীর সতীত্ব প্রমাণ, মানে রাধারানী যে কত বড় সতী ছিল ভগবান সেটা প্রমাণ করেছে। আজ বৃন্দাবনের শোভা কেমন? মধুময় সিধম বৃন্দাবনে বৃন্দাবনে ভগবান যেমন প্রতিদিন সখাদের সঙ্গে করে খেলা করে, সখাদের সঙ্গে করে খেলা খেলে, আজ গোবিন্দ আমার প্রতিদিনের মতো আজকে বিনোদে খেলাই মেতে বিনোদ খেলাই মেতে আছে। ভগবান বিনোদ খেলায় মেতে আছে। বিনোদ খেলা কাকে বলে? বিনোদ মানে বাবা কোনো খেলার নাম নয়, কিন্তু বিনোদ মানে নতুন নতুন খেলা। আজ একরকম হলো, আবার কাল আবার অন্যরকম খেলা খেলবো, একই রকম খেলা খেলবো না। মনে করুন একদিন খেলা হয়েছে কাঁধে করা কাঁধে চড়া, আবার আরেকদিন খেলা হচ্ছে চোর চোর খেলা। কে চোর হবে? যে চোর হবে তার কাঁধে সবাই একবার করে চাপবে। এই ভগবানের নিত্য নতুন প্রতিদিনের খেলা। তো সখাদেরকে নিয়ে খেলা করছে। এখন হয়েছে কি, আজকে ভগবান খেলার চোর হয়েছে। ভগবানই প্রতিদিন চোর হয়, ভগবানই প্রতিদিন চোর হয়। আর কেন হবে না বাবা? আমাদের ভগবান কৃষ্ণ তো নাম করা চোর, ছোটখাটো চোর নয়। ঠিক বলছি তো? ভগবান নাম করা চোর। আরে চোর রাত্রে বেলায় চুরি করে, ভগবান দিনের বেলায় চুরি করে নেয়। তা কি চুরি করে? সোনা দানা টাকা পয়সা না, ভগবান কি চুরি করে? ভক্তের হৃদয় চুরি করে, ভক্তের মন চুরি করে। ওই জন্য তো তার নাম মনোচোরা। ভক্তের মনটা চুরি করে নেয়, এটাই ভগবানের কাজ। তাহলে আজকে যখন কানাই চোর হয়েছে, সকারা বলছে কানাই চোর কানাই চোর কানাই চোর। চুপ কর। ওরে তোরা যে আমাকে চোর বলছিস, তা আমি প্রত্যেকদিন চুরি করি বটে, তা আমি কি চুরি করে একা একা খাই? তোদেরকে কি দিই না? তোদের কি না দিই আমি একাই খাই? ওরে যখন চুরি করি আমি কোনোদিন একা খাই না, আগে তোদেরকে দিই তারপর আমি একা খাই। বেশ তো, তা চোর হয়েছি, তা সবাই একবার করে কাঁধে চাপ। খেলার শর্ত অনুযায়ী সবাই একবার করে কাঁধে চাপছে। শেষে বাকি রয়ে গেল একজন, সে হচ্ছে সুদামা। সুদামা যখন বাকি রয়ে গেল, ভগবান বলছে ওরে সুদামা রে, ওরে সুদামা রে, সবাই একবার করে কাঁধে চাপছে। তা তুই দাঁড়িয়ে কেন ভাই? তুই আয়, তুইও চাপ। সুদামা বলছে না ভাই, আমার কিন্তু বড্ড ভয় করছে, তুই যদি ফেলে দিস। ভগবান বলে সুদামা, ওরে সুদামা রে, ভগবান বলছে সুদামা, আমাকে যদি কেউ ধরার মতো ধরতে পারে তাহলে আমি তাকে কোনোদিনও ফেলে দিই না ভাই, কিন্তু আমায় ধরার মতো ধরতে হবে। আমায় যে ধরে তারে আমি ফেলি না রে, যে ধরে তারে আমি ফেলি না রে, যে ধরে তারে ফেলি না রে, আমায় যে ধরে তারে ফেলি না রে, আমায় ধরার মতো
বোঝা বড় দায়। আরে ভগবানের লীলা স্বয়ং দেব দেবীরা বুঝতে পারে না, আমরা তো নরকের কীট। কি বর্ণনা করব আমি? কৈলাসে একবার শিব পার্বতী বসে আছে হরগৌরী। শিব পার্বতী বসে একাশনে যখন কথা বলছে, কথোপকথন করছে, বাবা একদিনের ঘটনা। হঠাৎ দেখা গেল কি না, শিব পার্বতী গল্প করছে, গল্প করতে করতে হঠাৎ শিবের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে, ভোলানাথের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। পার্বতী তখন বসেছিল, স্বামী কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এই তুই একটু আগে আমার সঙ্গে বেশ কথা বলছিলে, এখন তোমার চোখে জল কেন? ভোলানাথ বলছে, পার্বতী গো, ও গো পার্বতী গো, আমি আমার জন্য কাঁদিনি, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। গুরুদেব? তোমার আবার গুরু আছে নাকি? মা পার্বতী জিজ্ঞাসা করছে। তা গুরু থাকবে না? বাবারও তো বাবা থাকে। আমাদের বাবা যদি বাবা ভোলানাথ হয়, তাহলে বাবারও তো বাবা আছে। বাবারও বাবা আছে, তাহলে শিবের বাবাকে, শিবকে সবাই বাবা বলে, তাহলে শিবের বাবাকে না, শিবের গুরু আছে একজন রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, সেই নারায়ণ, আলাদা কেউ নয়, একটাই মানুষ। এবার শিব নিজের গুরু একজনকে মনে করে, রামকে। তাই বলছে রাম হচ্ছে আমার গুরু, তো আমি আমার গুরুর জন্য কাঁদছি। কেন কাঁদছি জানো? ওই রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে, আর সেই জন্য মা সীতার জন্য আমার প্রভু রামচন্দ্র বিলাপ করছে, হা সীতা করে। আর সেই দুঃখটা আমি দেখতে পেলাম না বলে আমার চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। পার্বতী বলছে, স্বামী তাই যদি হয় তো আমি আজকে রামকে পরীক্ষা করতে যাব, দেখবো রাম ভগবান কিনা। যদি ভগবান হয় তাহলে ঠিক আমাকে চিনতে পারবে। আমার মনে হয় না রাম ভগবান। এটা আমার কথা নয়, এটা মা পার্বতী বলছে। কেন? আরে বাবা, বাবা যে ভগবান হবে সে জানবে না সীতা কোথায় আছে? জানবে না বাবা? রাম তো ভগবান, রাম ভালো করে জানে যে আমার সীতা রাবণের কাছে আছে, তবু খুঁজছে কেন? জেনেও অজানা লীলা করছে তো বাবা, জেনে শুনে খুঁজছে। এখন মা সীতা ভাবছে না এ ভগবান হতে পারে না। যেভাবে পাগলের মতো মাকে খুঁজছে, তার মানে এ আমাদের মতো একটা মানুষ, তাহলে আমি পরীক্ষা করতে যাব। কি করেছে বাবা না, মা দুর্গা মা সীতার মতো একটা শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, দিন নকল সীতা সেজেছে, নকল সীতা সেজে রামকে পরীক্ষা করতে যাচ্ছে। বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়। প্রভুর নাম করতে করতে যাচ্ছে বাবা। পার না লগোগে শ্রী রাম के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। बोलो पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। पार ना लगोगे श्री राम के बिना, राम ना मिलेंगे हनुमान के बिना। একটু উলুধ্বনি।
নাম করতে করতে, রামচন্দ্রের নামে ধ্বনি দিতে দিতে আজকে মা পার্বতী নকল সীতা সেজে মা পার্বতী মতো শাড়ি পরে ঘোমটা নিয়ে রামের সামনে এসে দাঁড়িয়েছে। এবার দেখুন বাবা কি হয়েছে, রামের সামনে যেই না দাঁড়িয়েছে বাবা, মা সীতার আর একটা নাম ছিল, কি বলুন তো জানেন? সীতার আর একটা নাম, বাহ, মা জানকী, তাই না? সীতার আর একটা নাম ছিল জানকী। বাংলায় বলে জানকী, হিন্দিতে বলে জানকী। তা সীতার আরেক নাম জানকী। তো মা সীতা সেজে, সীতা তো নয়, এটা নকল সীতা, এটা নকল সীতা। সীতা সেজে প্রভুকে ডাকছে, ও প্রভু, কার জন্য কাঁদছো? আমার জন্য। এই তো তোমার জানকী চলে এসেছে, এই তো তোমার সীতা, দেখো আমার জন্য কেঁদো না, আমি তোমার কাছে চলে এসেছি। আচ্ছা মা, ভগবান সবার মনের কথা জানেন, তো ভগবান কি চিনতে পারবেন না যে এটা কে? ভগবান তো জানে এই যে ডুপ্লিকেট সীতা সেজেছে, সীতা নয়, এ মা দুর্গা, এ সীতা নয়, এ মা দুর্গা। তো সামনে এসে বলছে, ও মা জানকী, বলি কোথায় আমার সীতা জানকী? হরি বল। ও মা জানকী, বলি কোথায় আমার সীতা জানকী? আর যেই না কথাটা বলেছে, মা দুর্গা লজ্জায় পড়ে গেছে, প্রভু তুমি আমায় চিনলে কি করে? আমি তো ঘোমটা নিয়েছিলাম, তুমি তোমার মুখটাও এখনো দেখোনি। মা, আমি সবার মনের কথা জানি, আর তুমি যে সীতার মতো সেজেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু তুমি হলে ত্রিনয়নী দেবী দুর্গা। ত্রিনয়নী দেবী দুর্গা, তোমার কপালে একটা চোখ আছে, তুমি সেটা তো লুকিয়ে আসতে পারলে না মা। সীতার মতো শাড়ি পরেছো, কিন্তু সীতার মতো তুমি হতে পারবে না। আমার সীতা আমার সামনে দাঁড়ায় না, আমার সীতা সব সময় আমার বাম দিকে দাঁড়ায়। প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, অহংকারে মত হই, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না। আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু যখন ভুল হয়েছে, আমি যখন তোমাদের লীলার মধ্যে বাধা হয়ে এসেছি, তাহলে কি তোমাদের যুগল কোনোদিন দেখতে পাবো না? পাবে, পাবে, এ জন্মে নয়, এ জন্মে এই মুহূর্তে আমরা যুগল ছাড়া হয়ে আছি। সীতা আছে রাবণের কাছে, আমি আছি এখানে, এখন যুগল দেখাতে পারবো না। এর পর জন্মে দাপর যুগ যখন আসবে, আমি হব ব্রজের বাঁকা কৃষ্ণ, আমার সীতা হবে আমার রাধা রানী, আর তুমি হবে রাধা কৃষ্ণের লীলার মাঝখানের ঘটকদার, নাম হবে বড়াই বুড়ি, বুড়ি মা। রাধা কৃষ্ণের লীলার ঘটকদার ছিল বড়াই বুড়ি, মানে বৃন্দাবনের সব থেকে বেশি বয়স তার, বয়োজ্যেষ্ঠা। ওই লাঠি হাতে করে আসতো আর ছলনা করে রাধা গোবিন্দের মিলন করিয়ে দিত, একে বলে ঘটকদার। জমি জায়গা কেনা বেচা বলুন, ঘটক লাগবে, লাগবে না? বিয়ের জন্য পাত্র পাত্রের সম্বন্ধ বলুন, ঘটক লাগবে, লাগবে না? এখন আর লাগছে না, বিনা ঘটকে কাজ হয়ে যাচ্ছে, ঠিক তো মা? এখন ঘটক লাগে, বিনা ঘটকে হ্যালোতেই সব গেল। আগে তো সব ছিল না, ঘটক লাগে, ঘটক। তো রাধা কৃষ্ণের লীলার ঘটক আছে, সে স্বয়ং দুর্গা, নাম হয়েছিল বড়াই বুড়ি, আবার কেউ বলে বুড়ি মা। তাহলে স্বয়ং দুর্গা প্রভুর লীলা চিনতে পারলো না, চোখের সামনে দেখছে, ছলনা বুঝতে পারছে না, তাহলে আমরা কি করে বুঝবো? তাহলে ভগবান এইভাবে প্রতিদিন খেলা করে, আজকে খেলা শেষ করে রাধা কুণ্ড তীরে বসে আছে। ওদিকে রাধা রানী ছলনা করে এসে গোবিন্দের চরণ তলে এসে বসলেন, কিন্তু গোবিন্দের সঙ্গে কথা বলছে না, বদনটা ঘুরিয়ে বসে আছে। গোবিন্দ বলে, রায় তুমি প্রত্যেক দিন ছলনা করে এসো আমার রাঙা চরণ দুটো সেবা করার জন্য, তাহলে আজকে এত দূর ছলনা করে এসেছো, কিন্তু আমার সঙ্গে কথা বলছো না কেন রাই? একবার আমার দিকে বদন তুলে চাও। রাধারানী কথাই বলছে না মা, বারবার অনুরোধ করাতে কিছুক্ষণ পর রাধারানী উত্তর দিলেন, গোবিন্দ আমি কথা আজকে অন্য কিছু বলবো না, আমার মনে একটাই প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমায় বলো। আমার প্রশ্ন হচ্ছে, বৃন্দাবনে শুধু নয়, এই পৃথিবীতে, এই জগতে যারা তোমাকে ভালোবাসে তাদের এত কষ্ট পেতে হয় কেন দয়াময়? সতের শত্রু বেশি, অসৎ মানুষের বন্ধু বেশি।
যারা সৎ ভালো মানুষ তাদের শত্রু বেশি আছে, চারিদিকে শত্রু লেগে আছে। বাবা, যে দেখবেন হরি হরি করে, ভগবানকে বেশি ভালোবাসে, সৎ পথে হাঁটে, সৎ কথা বলে, দেখবেন তাদের কপালে কষ্ট বেশি, তাই না? আমরা ভগবানের কাছে বলি না, দয়াময় আমরা তো কারো ক্ষতি করিনি, কোনোদিন কারো অন্যায় করিনি, সৎ পথে চলি, সৎ কথা বলি, তবু আমাদের জীবনে এত দুঃখ কেন? তবু আমাদের জীবনে এত কষ্ট কেন? দয়াময় কেন হবে না? ভগবান তো নিজের মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দাও। তাতেও যখন আমার শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যদি বলে, হে গোবিন্দ আমি তোমায় ছাড়া কিছু জানি না, তোমায় ছাড়া কিছু জানি না, তারপর হয় আমি তার দাসের অনুদাস। রাধে, ভগবানকে ভালোবাসতে গেলে কষ্ট পেতে হয় বাবা। মীরাবাই নগরে নগরে ঘুরে বেরিয়েছিল ভগবানকে বুকে জড়িয়ে, গিরিধারীকে বুকে জড়িয়ে। তো সমাজের লোকে কি বলতো? ভালোভাবে নিত না। কেন? মীরাবাই একটা নারী, তো একটা নারী জাতি হয়ে শ্বশুর ঘর ছেড়ে দিয়ে এভাবে কৃষ্ণ মূর্তিটা বুকে জড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, নিশ্চয়ই কৃষ্ণর সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে। দেখেছেন বাবা, ভক্তিটা লোকে বুঝলো না। আপনি যদি ভগবানের জন্য একটু কাঁদেন, লোকে বুঝবে না, বলবে লোকটা পাগল হয়ে গেছে, তাই না? আপনি যদি আবার কাউকে দেখে বলেন হরে কৃষ্ণ, এদিকে জানি না কি হয়, আমাদের ওদিকে হয়। আমাদের ওদিকে যদি কাউকে দেখে বলেন জয় নিতাই, সে তখন বলবে তোমার নিতাই তোমার কাছে থাক ভাই, আমার দরকার নাই। মানে কোনোদিন হরিনাম করবে না, যে করে তাকে করতেও দেবে না। আবার যদি কেউ হরে কৃষ্ণ করে রাস্তায় পেরিয়ে যায়, বাবা কত বড় সাধু হয়েছে বা ভক্ত হয়েছে, বলে কিনা হরে কৃষ্ণ, বলে না বাবা ঠাট্টা করে। এই সমাজ আপনাকে হরি কথা বলতে দেবে না, আপনি ভালো কাজ করছেন আপনাকে করতে দেবে না। তাহলে রাধারানী বলছে, বধূ হে আমি তোমায় ভালোবাসি বলে বৃন্দাবনে লোকে কলঙ্কিনী বলে কেন? অসুচি বলে, অপবিত্র বলে। তোমাকে যারাই ভালোবাসে তারাই কি অপবিত্র? তারাই কি খারাপ? তাদের জীবনে এত কষ্ট কেন? এটাই আমার অভিযোগ। বধূ হে বধূ হে তোমারও লাগিয়া কলঙ্কের মালা আমি গলায় পরেছি, আমি বলিও গো আমার প্রাণ বধূ, এই বৃন্দাবনে আমি তোমায় ভালো, তোমায় ভালোবাসি বলে লোকে আমায় বলে কলঙ্কি। ও গো বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পরেছি আমি। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পরেছি আমি। এখন যা
করো বিহিত বলি ওহে জগতের স্বামী এখন যাইছি রবিহীন, ওগো জগতের স্বামী। এখন যাহাই উচিত তুমি করো বিহিত ওহে জগতের স্বামী যাহাই উচিত করবিহীন, ওগো জগতের স্বামী। সবাই আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী আমায় বলে কৃষ্ণ হরি বল কলঙ্কিনী। বোধহয় আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। তাহাই করো তুমি গো। তাহাই করো তুমি। রাধে শোনো শোনো রাধে, যারা গুণী মানুষ তারা গুণের বিচারটা আগে করে, আর যারা গুণী নয় নির্গুণ তারা গুণের বিচার করবে। হরি বল, তারা বাইরেরটা দেখে বিচার করে, অন্তরটা দেখে না। শোনো রাধে, লোকে কলঙ্কে বলে শশীরে, শিব যারে ধরে শিরে, শিব যাকে একটা মাথায় নিয়ে বসে আছে চাঁদ চাঁদ, তাকে লোকে কলঙ্ক বলে। হরি বল, কলঙ্ক তো সবারই আছে রাধে, তো এই নিয়ে তুমি জীবনে দুঃখ করো না। বলে না কেন বলে আমাকে প্রশ্ন করো, বলবে অতুল্য ধন তুলসী রে, আমি যারে ধরি শিরে, ওই কুকুরে কি তার মান রাখে গো রাধে? বাবা, যে তুলসী পত্র ছাড়া গোবিন্দের ভোগ নিবেদন হয় না, হয় কি হয় না? সেই তুলসী গাছ যেখানে থাকে দেখবেন কোথা থেকে কুকুরে এসে। হরি বল, আচ্ছা আপনারা বলুন তার মান রাখে? তুলসী ছাড়া গোবিন্দের ভোগ হয় না, তাহলে সেই তুলসী কত সম্মানের জিনিস কুকুর বুঝবে? কুকুরে বোঝে না। সেরকম যারা বোঝে না, অবোঝ, তারাই তোমাকে খারাপ বলবে, আর যারা সত্যি ভক্ত তারা খারাপ বলবে না। কেন? রাধা কথার মানে আছে মা, রাধা আমাদের মতো সাধারণ মেয়ে নয়, নারী নয়। তাই রাধারানী কে? রাধা হচ্ছে গভীর ঘরের কথা। কেন? এটা মায়েদের থেকে বাবারা ভালো জানবে। বলুন বাবা, বৃষ্টি ওপর থেকে নিচে নামে নাকি নিচের থেকে ওপরে যায়? হরি বল, আমরা জানি কেন ওপর থেকে তো বৃষ্টি নিচের দিকে নামে, নিচের থেকে ওপরে যায় নাকি? যাই না তো। যেদিন চলে যাবে সেদিনে আপনি গভীর ঘরের ভক্ত হয়ে যাবে, তাই না? বৃষ্টি ওপর থেকে নিচে নামে, নিচের থেকে ওপরে যায় না, এটা কি করে যাবে? তো প্রত্যেকটা মানুষের ব্রহ্ম তালুতে থাকে, আমরা ধরতে পারি না, সংযম করতে পারি না। আমরা তো ব্রহ্মচারী নয়, আমরা সংসারী। তো যেটা আমরা ধরতে পারি না আমাদের ব্রহ্ম তালুতে থাকে, সেই বস্তুটার কথা বলছি। বলছে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। আপনি যেদিন সংযম করে নিতে পারবেন, ধরে নিতে পারবেন, নিজেকে কন্ট্রোল করে নিতে পারবেন, সেদিন আপনি গভীর ঘরের ভক্ত হয়ে যাবেন। হরি বল, পুরুষ ও প্রকৃতি তাই হইল আধা আধা, বিচারিয়া কর্ণমুনি নাম রাখিলেন রাধা। রাধারানী হচ্ছে ভক্ত, সামান্য আমাদের মতো মেয়ে নয়। যে কৃষ্ণ ভজন কাকে বলে একমাত্র রাধা ছাড়া আর কেউ বুঝতো না। রাধারানী বলছে বধূ হে, আমার কি মনে হয় জানো, দোষটা তোমার নয়, দোষটা লোকের নয়, দোষটা আমার ভাগ্যের। ও আমরা বলি না আমাদের কপালে এত কষ্ট, ভাগ্যে সুখ লিখি নাই তো কি করে হবে? বিধাতা যখন আমাকে পাঠিয়েছিল তো আমার কপালে সুখ লিখতে ভুলে গেছে মা। আমাকে যখন পাঠিয়েছিল না ভগবান, আমার কপালে সুখ লেখে নাই, লিখতে ভুলে গেছিল। ওই জন্য আজ আমার এরকম দশা। আমি যদি ওই বিধাতার কোনোদিন দেখা পাই, আচ্ছা বলুন তো মা, বিধাতার দেখা কেউ পেয়েছে? ভাগ্যে দেখা পাবেন কখনো? ভাগ্যে দেখা কে পেয়েছে? কার ভাগ্যে কি লেখা আছে কেউ বলতে পারে না। আমাদের রায় কিশোরী বলছে যে এই ভাগ্যের দেখা যদি কোনোদিন পাই, বিধাতার দেখা যদি কোনোদিন পাই, ওই বিধাতাতে আমি আগুন লাগিয়ে দেব। অভিমান করে বলছে, রাগ করে বলছে, আগুন লাগিয়ে দেব। আমার কি মনে হয় জানিস ওরে সখী রে, বিধি রবি ধান হামা সখী
যদি সে পরানো বধূর দেখা পাইলে, যদি সে পরানো ওরে বধূর দেখা সখী রে আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে ও ললিতা, আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমি সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যদি সে পরানো বধূর দেখা পাইলে, যদি সে পরানো বধূর দেখা সে বিধির বিধান আমি রাখবো না, বিধাতার দেখা পেলে সেই বিধানে আমি আগুন লাগিয়ে দেব। হরি বল হরি বল। তা ললিতা বিশাখা বলছে হ্যাঁ রে, ওই ভাগ্যকে দোষ না দিয়ে জগতে সবাই তো ভগবানের কাছে মনের কথা গিয়ে খুলে বলে যে হে গোবিন্দ আমার মনে এই দুঃখ আছে ওই দুঃখ আছে, তো তুইও তো বলতে পারিস, বললেই তো তোর দুঃখ মোচন করে দেবে। রাধারানী বলছে ললিতারে আমি বলবো বলবো মনে করি, কথাগুলো আমার মনে কত দুঃখ কত আক্ষেপ, আমি আমার কৃষ্ণকে বলবো বলবো মনে করি, কিন্তু বলতে গিয়ে আর বলতে নারি, মানে আর বলতে পারি না। কেন বলতে পারিস না? সবাই তো বলে বাবা প্রভু আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়, প্রভু আমার মেয়েটার জন্য বড় চিন্তা, একটা ভালো পাত্র দেখে যেন বিয়ে হয়ে যায়। আর কেউ বলছে ও প্রভু আমার 2 তলা বাড়ি, সামনে বছর যেন 4 তলা হয়ে যায়, তোমাকে 5 কেজি বাতাসা দেবো। কি বাবা বলি না, আগে দাও তারপর দেবো, নইলে দেবো না। দেখেছেন মা আমাদের ভক্তি, আগে কি পা করো, আগে 2 তলাটা 4 তলা হোক, তবেই তোমাকে 5 কেজি বাতাসা দেব। আমরা প্রতিদিন ঘরে যে ঠাকুরকে জল দিই, প্রত্যেকদিন মায়েরা ঠাকুরকে জল দেয়, গঙ্গা জল তুলসী পত্র যেটুকু পারে দেয়, তা যে থালাতে প্রভুকে জলটা দেয় সেবা দেয়, থালাটা কত বড় মা? হ্যাঁ একটু সারা শব্দ দিতে হবে, কীর্তন শোনার নিয়ম আছে। কেউ একটা গল্প বলছে আর আপনি যদি ভালো লাগবে লাগবে না, তাহলে কি করতে হবে? গল্প শুনতে গেলে মাঝে মাঝে এরকম করতে হবে তো নাকি? আবার হু না দিলে মাঝে মাঝে ঘাটটা একটু করে নড়াবেন, তবে তো বুঝবো যে আমার লক্ষ্মী মায়েরা শুনছে। তাহলে ঘরে যে ঠাকুরকে জল দিই থালাটা কত বড়, মানে কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি, কোথায় যে তৈরি হয় এখনো খবর আসেনি বাবা। এইটুকু থালা, গ্লাসটা কত বড়, এইটুকু গ্লাস। বাহ, খাবারটা কি প্রতিদিন 2টো করে? বাহ ঠিক বলেছেন, নকুল দানা। আর নইলে একটা করে বাতাসা, আর নইলে 2টো করে নকুল দানা। এবার বাবা প্রতিদিন 2টো করে দিতে দিতে যদি একটা বেশি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, আবার কালকে দিতে হবে তো। মাসে 100 হিসাব করে নিয়ে এসেছি, একটা বেশি দিলে হবে না, মাপে মাপে 2টো করে দেব, 3টে দিলে হবে না। কত কি পূর্ণতা! ঘরে ঠাকুরের থালা এইটুকু, আর বাড়িতে কুকুরের থালা এত বড়, তাই না? যারা ঘরে কুকুর বেঁধে রেখেছে আর দরজায় লিখেছে কুকুর হইতে সাবধান, তারা কুকুরকে খাওয়ায় কত বড় থালায়, এইটুকু থালায় খাওয়ায়। তাহলে কুকুরের থালা এত বড়, ঠাকুরের থালা এইটুকু। তাহলে আমাদের ভক্তিটা কোথায় গেছে দেখেছেন? আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। তাহলে রাধারানী বলছে সখী রে আমার মনের কথা আমার গোবিন্দকে বলবো বলবো মনে করি, কিন্তু বলতে নারি। কেন না? গোবিন্দের বদনটা, মানে গোবিন্দের যে মুখটা, শ্রীকৃষ্ণের মুখের দিকে যদি একবার দেখে, কেউ যদি তাকায়, একবার যদি এক দৃষ্টিতে দিয়ে মন দিয়ে যদি কৃষ্ণের দিকে তাকিয়ে থাকেন, আপনি সব ভুলে যাবেন, মানে যা বলতে এসেছিলেন আর বলা হবে না। রাধারানী বলছে ওই কৃষ্ণের বদন দেখে আমি যখনই মুখটা দেখি আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী। কথা বলতে গিয়ে আর বলতে নারি, সবই ভুলে যাই রে সখী। কথা বলতে গিয়ে আর বলতে নারি, সবই ভুলে যাই রে সখী। কথা বলবো বলবো মনে
ব্যথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী বলি আমার মনের ব্যথা বলতে গিয়ে বলতে নারী বলি আমার মনের কথা কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী বলি আমার মনের কথা কথা বলতে গিয়ে বলে কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী আমার মনের কথা বলতে গিয়ে বলতে নারী সত্যি আমার প্রাণ বধুর কাছে বলতে গিয়ে বলতে তার নারী বদন দেখে সব ভুলে যায় কথা বলতে গিয়ে বলতে নারী বলি আমার দুঃখ শোক কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে কথা নারী বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি বলতে গিয়ে বলতে নারী বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী কথা বলবো বলবো মনে করি কথা বলতে গিয়ে বলতে নারী সখীরে আমি ভাবি আমার মনের কথা গোবিন্দকে প্রকাশ করে খুলে বলবো, কিন্তু বলতে গিয়ে আরে বলতে নারী। গোবিন্দের চাঁদ বদন দর্শন করে আর ভগবানের যে মুখ একবার দর্শন করে তার আর গৃহ কাজে মন বসে না। মানে আপনি ঘরে থাকবেন কিন্তু যা করবেন গোবিন্দের কথা মনে পড়ে যাবে।
তা জানিস ললিতা, এই বৃন্দাবনে কিছু মানুষ আছে যারা রাধা কৃষ্ণের নিয়ে কানাকানি করে। কানাকানি মানে বুঝেন তো? কানাকানি মানে এর কথা তার কানে, তার কথা তার কানে। গ্রাম বাংলায় বলে লাগান ভাজান করা, তাই তো মা? লাগান ভাজান জানেন তো? হ্যাঁ, এর কথা ওর কানে, ওর কথা জানিস, ওর ঘরে এই খবর। তাদের কাছে টাটকা খবর পাবেন, মোবাইল থেকেও টাটকা খবর, তাজা খবর, তাই না বাবা? তাজা খবর, যারা পরের নিন্দা করে। তাহলে রাধারানী বলছে, সখীরে, এই বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে যারা রাধা কৃষ্ণের নিয়ে কানাকানি করে, রাধা কৃষ্ণের নিয়ে কথা বলে, অকথা বলে। তাই গোবিন্দকে ভালোবেসে যে এই পরিণাম হবে আমি জীবনও ভাবতে পারিনি। হরি বল। শাস্ত্রে বলেছে, আস্তে আস্তে, শাস্ত্রে বলেছে 5টা সতী আছে। আমাদের শাস্ত্রে 5টা সতী আছে। কে কে বাবা? আমাদের শাস্ত্রে 5টা সতী আছে। কে? মায়েরা লক্ষ্য করুন, প্রথমেই বলছে অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। এই 5টা হলো আমাদের হিন্দু শাস্ত্রে 5টা সতী। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। আচ্ছা, আপনারা বিচার করে বলেন, এই যাদের নাম করলাম এরা সবাই সতী ছিল? সত্যি কথা বলবো, এরা কেউ সতী ছিল না, তবু সতী হয়েছে। কেন? ওই যে মুখং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। মানে মাধবের কৃপা থাকলে বোবাতে যেমন কথা বলে, ঘোড়াতে পাহাড়ে ওঠে, সেরকম মাধবের দয়া হলে যে অসতী সেও সতী হয়ে যায়। প্রথমে বলছি অহল্যা। অহল্যার কথা বলি, মানে বিশদ করে বলতে গেলে তো অনেকটা সময় লাগবে, সংক্ষেপে বলি। অহল্যা একজন ছিল, সে গৌতম মুনির স্ত্রী। গৌতম মুনির স্ত্রীর নাম ছিল অহল্যা। এবার গৌতম মুনির মায়ের আসতে লক্ষ্য করুন, গৌতম মুনির একটা প্রধান শিষ্য দেবরাজ ইন্দ্র। এই দেবরাজ ইন্দ্র জীবনে একটা নয়, দুটো নয়, অনেক কুকাজ করেছে, অনেক কুকাজ করেছে, কুকর্ম করেছে। দেবরাজ ইন্দ্র কি করেছে? দেবরাজের গুরু হচ্ছে গৌতম মুনি। তাহলে গুরু মানে কি মা? বাবার মতো, ঠিক তো? তাহলে গুরু মানে যদি বাবা হয়, তাহলে গুরুদেবের স্ত্রী কি হবে? মা হবে। তাহলে গুরু মা। দেবরাজ কি করেছে? জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না, নিজের গুরু মায়ের প্রতি আসক্ত হয়েছে, অহল্যার প্রতি। তাহলে মনে মনে বুদ্ধি ছানছে বাবা, যে গুরু মাকে যে আমার ভালো লেগেছে, তা গুরু মাকে পাবো কি করে? মাঝখানে রাস্তার কাঁটা তো হচ্ছে আমার গুরুদেব। দেবরাজের মনে কত কুবুদ্ধি দেখেছেন। কি করেছে? তাহলে গুরু মাকে পেতে গেলে রাস্তার কাঁটা সরাতে হবে, তাই তো? গুরু বাবাকে যদি রাস্তা থেকে না সরাতে পারি, তাহলে গুরু মাকে কোনোদিনও তো পাবো না। কি করেছে? এই গৌতম মুনি প্রত্যেক দিন ভোর 4টের সময় স্নান করতে যেত, এটা তার নিয়ম ছিল। এবার আপনারা বলবেন, হ্যাঁ মা, তখনকার দিনে তো ঘড়ি ছিল না, তাহলে কি করে জানতো যে 4টে বেজে গেছে? তখনকার দিনে তার ঘড়ি ছিল না। আচ্ছা, ঘড়ি নাই বা থাকলো, রাম পাখি তো ছিল না। রাম পাখি জানেন তো? কে না জানে? রাম পাখি, এই রাম পাখি ডাকতো আর লোকে বুঝতে পারতো যে হ্যাঁ ভোর হয়ে গেছে। এখন এই গৌতম মুনি ভোরবেলা স্নান করতে যেত, রাম পাখি ডাকে, তারপর স্নান করতে যায়। দেবরাজ ইন্দ্র কি করেছে? স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখির দলকে ডেকে বলছে, ওরে ও রাম পাখির দল, ভালো করে শুনে নে, প্রতিদিন ভোর 4টের সময় ডাকিস, প্রাণে যদি বাঁচতে চাস তাহলে আজকে ভোর 4টের সময় না ডেকে রাত 12টার সময় ডাকবি, সব কটাকে প্রাণে মারবো। ওরা দেখছে বাবা নিজে জীবন বাঁচায়, থর থর করে কাঁপছে। প্রতিদিন ভোরবেলা ডাকে মা, আজ রাত 12টায় রাম পাখি ডাকছে। এটা কি ডাকার সময়? সময় নয়, দেবরাজের ইন্দ্রের আদেশে। রাত 12টায় যখন রাম পাখি ডেকেছে, একেবারে গৌতম মুনি চমকে গেছে, কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? তাড়াতাড়ি করে কমণ্ডলটা নিয়েছে। আগেকার মুনি ঋষিদের কমণ্ডল থাকতো হাতে, কমণ্ডল নিয়ে স্নান করতে যাচ্ছে। যেতে যেতে মনে মনে ভাবছে, আচ্ছা ভোর যদি হবে, এত অন্ধকার কেন? ভোরবেলা মানে একটু আকাশটা ফর্সা থাকে, একটু পথঘাট বোঝা যায়। বাবা রাত 12টা বাজছে, অন্ধকার হবে না? একেবারে ঘুটঘুটে অন্ধকার, রাস্তা চেনা যাচ্ছে না। এই মনে মনে ভাবছে যে ভোরবেলা যদি হবে তাহলে অন্ধকার কেন এত আজকে, এই ভাবছি আর যাচ্ছে। আর সেই সুযোগে দেবরাজ ইন্দ্র
ওই গুরুদেবের রূপ গৌতম মুনির রূপ ধারণ করে, ওই গৌতম মুনির বেশ ধারণ করে গুরুমা মানে অহল্যার কাছে এসেছে। এসে গুরুদেবের বেশ ধারণ করে নিজের গুরু স্ত্রী গুরুপত্নী হরণ করেছিল দেবরাজ, গুরুমাকে হরণ করেছিল। তার ফলে ওই গৌতম মুনি দেবরাজকে অভিশাপ দিয়েছিল, দেবরাজ তুমি আমার শিষ্য হয়ে নিজের গুরু মায়ের প্রতি যখন তোমার এত লোভ, আমি তোমার গুরু হয়ে তোমাকে অভিশাপ দিলাম, যে জনির জন্য লালায়িত হয়ে তুমি এত বড় পাপ করতে এলে, আমি তোমায় অভিশাপ দিলাম তোমার সর্ব অঙ্গে যেন জনি চিহ্ন হয়ে যায়। দেবরাজ ইন্দ্রের গোটা গায়ে জনি চিহ্ন হয়ে গেল, যেটা বাবা কাউকে দেখানোর নয়, লজ্জাতে চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখাতে পারছে না, গোটা গায়ে চাদরটা ঢাকা নিয়ে জড়ো হয়ে এই বনে বনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, লজ্জাতে স্বর্গে যেতে পারছে না। লজ্জা কেন? লজ্জারই কথা, গোটা গায়ে সর্বাঙ্গে জনি চিহ্ন হয়েছে, যেটা দেখাবার বস্তু নয়, যেটা ঘৃণার বস্তু, লজ্জার বস্তু, চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে অহল্যাকে অভিশাপ দিয়েছিল, অহল্যা তুমি যখন আমার স্ত্রী হয়ে আমার অনুভব শক্তি বুঝলে না, আমার জায়গায় অন্য কেউ তোমাকে হরণ করলো আর তুমি বুঝতেও পারলে না যে তোমার স্বামী কি না, আমি তোমায় অভিশাপ দিলাম তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। অহল্যা পাথর হয়ে গেল। আর আপনারা জানেন রামের চরণ পেয়েছিল বলে অহল্যা পাষাণ বলেছিল। আর অহল্যার জন্য যুগ পরিবর্তন হয়েছিল, সত্য, তেতা, দাপর, কলি, চারটে যুগ। তাহলে একের পর দুই হয়, ঠিক তো? একের পর দুই হলো না, একের পর তিন হয়ে গেল। একের পর হিসাবে দুই হয়, কিন্তু একের পর তিন হয়ে গেল। হিসাবে সত্য যুগের পর দাপর যুগ হওয়ার কথা ছিল, কিন্তু ওই অহল্যা পাষাণী হয়ে প্রভুর জন্য কাঁদছিল। আর অহল্যার ভক্তির জোরে ভগবান যুগ পাল্টে দিয়ে সত্যের পর ত্রেতা এলো। হওয়ার কথা ছিল দাপর, হয়ে গেল ত্রেতা। দিয়ে রামচন্দ্র নিজের চরণ দিয়েছিল বলে অহল্যা পাষাণী গলেছিল, তারপর মানব রূপে ধারণ করেছিল। তাহলে বলুন, যে গুরুপত্নীকে তার শিষ্য হরণ করে, শিষ্য গুরুপত্নীকে হরণ করে, সেই নারী কি সতী হতে পারে? মা নিজের শিষ্য হরণ করেছে গুরুমাকে, তা সে অসতী না? অসতী, তবুও সে সতী হয়ে গেল প্রভুর কৃপা। দ্রৌপদী যার 5টা স্বামী, তাকে বলছে সতী। মাগো আমাদের একটা স্বামী, তাই সতী হতে পারছি না। আর কোথায় 5টা স্বামী? একটা মেয়ের 5টা স্বামী হলে লোকে ভালো বলবে? ভালো বলবে মা? ভালো কাজ করেছে বলবে? তাহলে দ্রৌপদী তবু ভালো। কেন ভালো? ওই যে মাধবের কৃপায়, গোবিন্দের কৃপা করে, গোবিন্দের ভজনা করে, গোবিন্দের কৃপায় তারা এত বড় অসতী হয়ে সতী হয়ে গেল। আর আমার দশা এমন হলো, আমি তোমাকে ভালোবেসে আমার দশা কেন এমন হলো? এই বৃন্দাবনে লোকে আছে যারা তোমাকে আমাকে নিয়ে কানাকারি করে, আমি অভিশাপ দেব। যারা রাধা কৃষ্ণের নিয়ে নিন্দা চর্চা করে তাদের আমি অভিশাপ দেব। আমি বলিনি, রাধারানী বলছে কথাটা, যে আমি রাধারানী, আমি অভিশাপ দেব। কি অভিশাপ জানো? আমার বধুরে দেখে যারা দেয় দোষ, আমার বধুরে দেখে যারা দেয় দোষ, বলি আমার বধুরে দেখে যারা দোষ দেয়, আমার বধুরে দেখে যারা দোষ দেয়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালো সাপে যেন তাদের মাথা খায়। রাধারানী বলছে, ও ললিতা আমি অভিশাপ দেব, যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদেরকে যেন কাল সাপে দংশন করে। কাল সাপে দংশন করে, যেন কাল সাপে দংশন করে। যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন, যারা আমার নিন্দা করে কাল সাপে দংশন করে। আমার নিন্দা করে কাল সাপে দংশন করে, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। কাল সাপে যেন তাদের মাথা ওই খায়। ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। তো ললিতা বলছে, হ্যারি রাধে, ছি ছি ছি, তোর মুখে এ কথাটা মানায় না। একটা সম্মানীয় ব্যক্তি বাবা, আপনারা সবাই তাকে সম্মান করছেন, আর সে যদি একটা বাজে কথা বলে দেয় ভালো লাগে? সবার মাথা হিট হয়ে যায় না? তাহলে একটা সম্মানীয় ব্যক্তি এত বলতে বলতে একটা বাজে কথা বলে দিল। তাহলে সখীরা বলছে, ও রাই বলি, লোকে সাপে কামড়ে মরবে, তোর ভালো হবে?
তুই যে এরকম অভিশাপ দিচ্ছিস? রাধারানী বলছে ললিতা রে, ওই জন্য বললাম যে বুঝলে এক আবার না বুঝলে এক। যে বুঝবে সে আর বুঝে নেবে, আর যে বুঝবে না সে উল্টো বুঝবে। তাই তো মা, বুঝলে এক আর না বুঝলে এক। সবাই তো সমানভাবে বুঝে না, যার যেমন ভাব তার তেমন লাভ। বলবেন কেন বাবা? মানে এক বাবা কিন্তু তার দুটো ছেলে, আর দুটো ছেলেকে সমান ভাগে সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে, যেন পরবর্তীকালে কোনো অশান্তি না হয়। এবার দেখুন বাবা, ছোট্ট কথা, এই দুই ভাই মা একই ব্যবসা করে, কিন্তু ছোট ভাইয়ের উন্নতি হচ্ছে না, বড় ভাইয়ের দিনের পর দিন উন্নতি। ব্যবসা একই করে, দু ভাই একই ব্যবসা। তা ছোট ভাই মনে মনে ভাবছে ব্যাপারটা কি? আসতে মায়েরা লক্ষ্য করুন, ব্যাপারটা কি? ওই দাদা প্রতিদিন দিনের পর দিন উন্নতি হচ্ছে, আর আমার হচ্ছে না কেন? তা দাদা কি রাত্রেবেলায় কোনো মন্ত্রতন্ত্র বলে নাকি? কিছু একটা গোপন কাজ করে, নাহলে অত উন্নতি হবে কি করে? কই আমার তো হচ্ছে না, দুই ভাই একই ব্যবসা করছি, আমার কাজ হচ্ছে না, উন্নতি হচ্ছে না, দাদার এত উন্নতি কেন? দাঁড়াও আজকে রাতে গিয়ে দেখবো দাদা রাত্রেবেলায় লুকিয়ে কি করে। এবার ভাই জানলার দিকে দাঁড়িয়ে আছে, আর দাদা একটু ধার্মিক মানুষ ছিল, মানে খুব ভক্ত মানুষ। সে কি করছে, রাত্রেবেলায় বিছানায় আসতে এত চিৎকার হচ্ছে কেন? বিছানায় ঘুমাবার আগে, শয়ন করার আগে একটা মন্ত্র আছে, বলতে হয়। ওই মন্ত্রটা বললে মা ভালো করে শিখে নেন, ওই মন্ত্রটা বললে আপনাকে রাত্রেবেলায় কোনো পোকা মাকড় বিষাক্ত জিনিস সাপে কামড়াবে না। সাপে কামড়াবে না, বিষাক্ত পোকামাকড় রাত্রেবেলায় আপনাকে কামড়াবে না। এই মন্ত্রটা প্রতিদিন বলেই ঘুমাতে হয়। এখন দাদা বলছে ভক্ত মানুষ তো প্রত্যেকদিন বলে, আজকে ঘুমাবার আগে বলছে শয়নেই পদ্মনাভ, শয়নেই পদ্মনাভ, শয়নেই পদ্মনাভ। এই মন্ত্রটা বললে কোনো বিষাক্ত জিনিস কামড়ায় না, তাই এই মন্ত্র বলে সে ঘুমাচ্ছে। ভাই মনে মনে ভাবছে ও এইবার বুঝেছি, দাদার বইয়ের নাম মানে বৌদির নাম তো পদ্মা, দাদা ওই বৌদির নাম করে ঘুমায় বলে দাদার এত উন্নতি। হরি বল হরি বল। ওই যে দাদার বইয়ের নাম পদ্মা, তাহলে হ্যাঁ গো, বইয়ের নাম করে ঘুমালে যে এত উন্নতি হয় জানতাম না। আজকে রাত্রেবেলায় ঘরে আমি আমার বইয়ের নাম করে ঘুমাবো, দেখবো আমার উন্নতি হয় কিনা। ঘরে এসে বউ বলছে কি গো, বলি খবর টবর পেলে? হ্যাঁ পেয়েছি, ওই দাদার বৌদির নাম করে ঘুমায়, ওই জন্য তো এত উন্নতি। আজ থেকে আমিও তোমার নাম করবো। ছোট ভাইয়ের বইয়ের নাম ছিল ফেনি, হরি বল, ফেনি। তো সে এখন বলছে শয়নে ফেনি নামো, শয়নে ফেনি নামো। কি বাবা মঙ্গল হবে? হবে মানে সে মানেটাই বুঝলো না, শয়নে পদ্মনাভ মানে বোঝে না, সে ভাবছে বৌদির নাম পদ্মা, তাই হয়তো পদ্মনাভ বলছে। তাহলে বুঝলে একবার যে বুঝবে না তার উল্টো হয়ে যাবে। রাধারানী বলছে ও ললিতা, আমি বললাম যারা কৃষ্ণের রাধা কৃষ্ণের নিন্দা করে তাদেরকে যেন কাল সাপে দংশন করে। এই সাপ নয় যে সাপ আমরা দেখেছি রাস্তাঘাটে, যে সাপ দেখি ওই সাপ নয়। তাহলে কোন সাপ? না যে ভগবানকে ভালোবেসে আমার হৃদয়ে একটা সাপে কামড়ালে, সাপে কামড়ালে যেমন একটা জ্বালা হয় না, সেই জ্বালাটা আমার হৃদয়ে আছে। তাহলে কৃষ্ণকে ভালোবেসে আমার যেমন জ্বালা, যারা আমার আর কৃষ্ণের নিন্দা করে তাদেরকে ওই যেমন তেমন সাপ নয়, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন করে, কাল ভুজঙ্গ দংশন করে, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন করে। যারা করে নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে, নিতাই গৌর হরি হরি। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। শুধু তাই নয়, আমি আরো অভিশাপ দেব, যারা ভগবানকে ভালোবাসে না পর ভাবে। যেমন রাধারানীর ননদী ছিল, ভগবানকে ভালোবাসতো না, শাশুড়ি ছিল। রাধারানীর শাশুড়ির নাম কি? হ্যাঁ, জটিলা। আর ননদীর নাম কুটিলা। আপনাদের শাশুড়ি আছে? আছে? তাহলে ভালো মর্মটা বুঝবেন। আমি আর কি বুঝবো, আমি এখন জানি না, সে জ্বালাই পড়িনি। আপনারা জ্বালাই পড়েছেন, আপনারা ভালো জানবেন শাশুড়ির মর্ম কি। মানে এখনকার শাশুড়ি মা একেবারে বন্ধুর মতো, বৌমার সঙ্গে কত ভালোভাবে মেলামেশা করে। আগেকার দিনে ওটা হতো যুগের হিসাব, যুগের হাওয়া। আগেকার দিনে যা শাশুড়ি ছিল না, শাশুড়ি কথার মানে কি, যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি, তাকে বলে শাশুড়ি। আগেকার দিনে শাশুড়ি মার লাল চোখ দেখলে বৌমা থরথর করে কাঁপত। এখন আর হয় মা? ঠিক বলেছেন, এখন উল্টো। এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা থরথর করে কাঁপে। বাবা কলিযুগের বৌমা, কোনো গ্যারেন্টি নেই তো।
এটা একটা সত্যিকারের ঘটনা আমাদের গ্রামে, আমাদের বীরভূম জেলার আমাদের গ্রামটার নাম কুরমিঠা। জয়দেব ধাম শুনেছেন? জয়দেব মেলার নাম। ওই জয়দেব থেকে উত্তর দিকে 22 কিলোমিটার আমাদের গ্রাম। তো সেখানে আমাদের গ্রামে একটা ছেলে বাইরে কাজ করতে গেছে, চেন্নাই। গরিবের ছেলে কাজকর্ম করতে গেছে, খাটাখাটি না করলে কি আর পেট চলে? তো সে কর্ম করতে বাইরে গেছে, আর বাইরে গিয়ে একটা বিয়ে করে একটা শিক্ষিত মেয়েকে বউ করে ঘরে এনেছে। শিক্ষিত মেয়ে। এখন শাশুড়ি মা পাড়ায় পাড়ায় বলছে, বাবা আমার যা বৌমা না, যেমন শিক্ষিত তেমন দেখতে সুন্দরী। পাড়া পড়শে বলছে, ও মাসিমা এই তো একদিন হয়েছে বৌমা এসেছে, এত বড় সার্টিফিকেটটা এখন থেকে দিয়ে দিও না, আগে টেস্ট করে দেখো তোমার বৌমা ভালো কিনা মন্দ, এখন থেকে বড়াই করে বেড়াচ্ছ। কথা তো ঠিকই বলছো বাছা, এক কাজ করি আজকে গিয়ে আমার বৌমাকে একটু টেস্ট করব, পরীক্ষা করব, যাচাই করব। শাশুড়ি ঘরে এসেছে, ঘরে এসে বেশ একটা বেশ বড় খাট ছিল, সে ছপ্পর খাটের ওপর শাশুড়ি মা বসেছে। এখন ডাকছে, বৌমা। এই নতুন বৌমা তো মা একটু অ্যাক্টিং না করলে তো হবে না। কি গো, প্রথম প্রথম বিয়ে করে একটু অ্যাক্টিং করে না বৌমারা? কি করে তো সবাই সবাই, আমি এক দুজনের কথা বলতে, প্রথম প্রথম অভিনয় করতে হবে তো। তে ঘোমটা নিয়ে এসে বলছে, মা আপনি আমায় ডেকেছেন? আরে লক্ষ্মী মা, আমার তোমাকে ডেকেছি, এসে এসো। আস্তে আচ্ছা বৌমা, তা তুমি ওই ওই নিচে কেন বসলে? তুমি আমার পাশে খাটে এসে বসো। এবার বৌমা দেখছে না, প্রথম প্রথম অভিনয় একটু চালু রাখতে হবে। বৌমা বলছে, না না মা, আমার মা শিখিয়েছে যারা গুরুজন তারা উপরে বসে, আমি ছোট আমি নিচে বসি। শাশুড়ি মা বলছে, আচ্ছা বৌমা, তা তুমি যে নিচে বসেছো, আমি যদি খাট থেকে নেমে মাটিতে বসি তুমি কোথা বসবে? পরীক্ষা, বৌমার পরীক্ষা। আমি যদি খাট থেকে নেমে নিচে বসি, মাটিতে বসি, তা তুমি তখন কোথা বসবে? কেন আমি মাটিতে খাল করে বসবো? আরে কত ভালো বৌমা আমার, মাটিতে খাল করে বসবে। আচ্ছা আমি যদি মাটিতে খাল করে বসি? বৌমা ভাবছে ওই অপেক্ষাই করছিলাম, ওই দিনেরই অপেক্ষা আছে। আপনি যেদিন মাটির ভেতরে খাল করে বসবেন, সেদিন আপনাকে মাটির ভেতরে ভরে দিয়ে, মাটি চাপা দিয়ে, তারপর আমি আরাম করে রানী হয়ে বসবো। নিতাই গৌর হরি বল। বৌমা ভাবছে সর্বনাশ, এই হলো কলিযুগের বৌমা। তাহলে বাবা সাবধান মা, যারা শাশুড়ি আছেন বৌমা হতে সাবধান। বলা যায় না কলিযুগের বৌমা তো, তবে সব বৌমাও সমান হয় না, তাই তো? তাহলে শাশুড়ি আর এই ননদির জ্বালা, তো এরা তো কৃষ্ণকে ভালোবাসে না। তো যারা কৃষ্ণকে ভালোবাসে না, আমি তাদেরকে অভিশাপ দেব। আমার বধূরে দেখে যারা ভাবে আমার বধূরে দেখে যারা ভাবে আর আমার বধূরে দেখে যারা ভাবে ওরে আমার বধূরে, কি ভাই আমার বধূরে, আহাই আমার বধূরে দেখে যারা ভাবে দিন দুপুরে যেন পুরে যাই ঘর, দিন দুপুরে যেন পুরে যাই ঘর, দিন দুপুরে যেন পুরে যাই ঘর। অভিশাপ দিলাম, যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না তাদের জন্য দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, যেন দিন দুপুরে আগুন লাগে। যেন সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন। ওরে সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে, যেন সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। যারা কৃষ্ণকে ভালোবাসে না আমি অভিশাপ দিলাম, তাদের জন্য দুপুর বেলায় ঘর পুড়ে ছাই হয়ে যায়। ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, একটা মানুষের ঘর পুড়ে গেলে তোর আনন্দ হবে, তোর লাভ কি হবে বলতে পারিস? এ কথার মানে আছে, গভীর ঘরের কথা। একটা ঘর পুড়ে গেলে তোর কি লাভ আছে রে? রাধারানী বলছে, ললিতা তোরা যে ঘরের কথা বলছিস আমি সেই ঘরের কথা বলছি না। ওমা, এই যে ইট পাথর বালি সিমেন্টের ঘর, যে ঘরে আমরা রয়েছি, এই ঘরটা ভেঙে গেলে আবার তো তৈরি হবে, হবে না? হবে না? রাজমিস্ত্রিকে দিয়ে দিলে তৈরি করে দেবে। আবার কোন রকম একটা ঘরে আগুন লেগে গেল, পুড়ে গেল, ঘরটা নতুন তৈরি হবে না? আবার হবে। কিন্তু এমন একটা ঘর আছে যেটা ভেঙে গেলে আর নতুন করে তৈরি হয় না, আর যেটা আগুনে পুড়ে গেলে নতুন করে তৈরি হয় না। নতুন করে তৈরি হয় না। আমি সেই ঘরে আগুন লাগতে বলেছি ললিতা, সেই ঘরে আগুন লাগিতে বলেছি ললিতা। ও ললিতা, ওরে এই ঘর নয়, আমি যে ঘরে
কথা বললাম ওটা হলো এই দেহ ঘর, তাই না বাবা? এ ঘর যদি শ্মশানে পুড়ে যায় ডাক্তারের বাবার ক্ষমতা আছে ঠিক করে দেব? এ ঘর যদি একবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো আর ভালো হবে আগেকার মতো? আর ভালো হবে না। তাহলে সেই ঘরে আগুন লাগতে বলছে বাবা। এই যে সময় পেয়েছেন, এ সময় বারবার পাওয়া যাবে না, সময় বারবার আসে না, সুযোগ বারবার আসে না। আর যখন সময় পেয়েছেন প্রভুর নাম করে জীবন ধন্য করতে হবে। হরি নামে একেবারে বলো না, হাত তুলে মায়েদের বলছে সবাই হাত তুলে, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম করতালি দিয়ে জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের একটু জোর করে উড়ে ধরি। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, ও এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে, এই পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। সারাদিন কাজ করে এসে যে সুন্দর স্ত্রীর মুখটা দেখছেন সে সঙ্গে যাবে? কেউ তো সঙ্গে যাবে না। এটা যেদিন বুঝে নেবেন সেদিন বুঝতে পারবেন যে না কেউ কারণ না। বিষয়ী বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, বাড়ি সুন্দর নারী, ওদের সঙ্গে কিছুই